হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু চিন্তা করুন। একজন আল্লাহর ওলি বান্দার কথা আপনাদের মাঝখানে একটুখানি তুলে ধরি। হে তরুণ যুবকেরা, বাস্তব ইতিহাস থেকে আপনাদের বলবো, একেবারে ঐতিহাসিক ঘটনা আপনাদের মাঝখানে বলছি। বহুদিন আগে ইতিহাসে পড়েছিলাম, কিন্তু আমি বারবার মালদার জমিনে গিয়ে প্রত্যক্ষ করেছি। মালদা জেলায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো পান্ডুয়াসারি। মালদা টাউন থেকে আরো কিছুটা এগিয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, আরো কিছু কিলোমিটার এগিয়ে গেলে জায়গা একটা পাবেন, জায়গাটার নাম হলো পান্ডুয়া। এই পান্ডুয়া শরীফে আপনি যাবেন। পান্ডুয়া শরীফে ঢোকার আগে রাস্তার ধারে একটা জায়গা পাবেন, জায়গাটার নাম হলো 22 হাজারি, অনেকে বলে 22 চিল্লাখানা। আজও সরকার বাহাদুরের পক্ষ থেকে আগে অশোক স্তম্ভ দিয়ে বোর্ড লাগানো ছিল, এখন ভাই আমার এখন ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে বোর্ড দেওয়া আছে। ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে বোর্ড দেওয়া আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। আপনি গেলে দেখতে পাবেন সেই বোর্ডেতে লেখা আছে। আমি ইতিহাসে পড়েছিলাম, কিন্তু বাস্তবে গিয়ে সেই বোর্ডটা যখন পড়লাম অবাক হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, সেই বোর্ডেতে পরিষ্কার সাল তারিখ উল্লেখ করে লেখা আছে। এত এত সালের এত তারিখে হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব ভর্তি নদীর কাছে এলেন। ভর্তি নদী যখন দেখলেন, ভর্তি নদী দেখতে পেয়ে সেখানে কোনো যানবাহন পেলেন না, সেখানে কোনো বোট পেলেন না, কোনো রকম আসবাবপত্র কিছু পেলেন না যার দ্বারাই নদী পার হতে পারবেন। কোনো নৌকা পেলেন না। না পেয়ে আল্লাহর মাহবুব বান্দা নিজের রুমালটাকে পানিতে বিছিয়ে দিয়ে টপ 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 করে হেঁটে পারে চলে এলেন। ভর্তি নদী পার হয়ে গেলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজল না। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ওগো মাবুদ করো, করুণা তোমার ওগো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। কেন সারা দাও না বলো একবার। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল। নৌকা না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার যে হলো। জোরে হবে না? আর জোরে হবে না? নৌকা না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার যে হলো। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার। আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানিরা, শুনে রেখেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় এপারে বসেছিলেন গৌড়ের রাজা, রাজা লক্ষণ সেন। ইতিহাসের নাম শুনেছেন? ইতিহাসের নাম শুনেছেন বাবা? গৌড়ের রাজা, রাজা লক্ষণ সেন সেই সময় বাংলা শাসন করতেন। ভাই আমার, গৌড় বলে জায়গা, মালদা টাউন থেকে যেতে হবে। গৌড় বলে তখনকার রাজধানী। আজও সেই গৌড় আপনি যদি যান, গৌড়ে গিয়ে আপনি পাবেন ঐতিহাসিক স্থাপনাগুলো সেখানে আছে। হে জবাব যুবকেরা,
গৌড়ের রাজা লক্ষণ সেন এপারে হাওয়াখানায় হাওয়া খাচ্ছিলেন, হাওয়াখানায় বসেছিলেন, একটু নদীর ধারে ঠান্ডা বাতাস খাচ্ছিলেন, সভাসদ সঙ্গী সাথীদের নিয়ে অপেক্ষা করছিলেন। দেখে অবাক হয়ে গেলেন, মুসলমানদের একজন পীর সাহেব, মুসলমানদের একজন হাক্কানি ওলি, মুসলমানদের একজন বাবা ওলি আল্লাহ ভর্তি নদীর উপর খালি পায়ে হেঁটে হেঁটে টপ টপ করে হেঁটে হেঁটে এপারে চলে এলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজল না। জোরে হবে না? যারা আল্লাহর ওলিদের মানে না, ওই যে এখন কতগুলো মৌলবী বেরিয়েছে না, আগে মোবাইল রিপেয়ারিং এর দোকানে কাজ করতো, এখন কোন একটা সাহেব হয়ে গেছে, হয়ে গিয়ে ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, এখন বিরাট বড় লেকচারার, খালি ঘন ঘন শুধু বলে হারাম, ঘন ঘন শুধু বলে বেদাত। হারাম বেদাত মানে কি জানেন? কেটে বাদ দিয়ে দেয়। হারাম বেদাত মানে কেটে অপারেশন করে বাদ দিয়ে দেওয়া। এই অপারেশন করে বাদ দিতে গেলে তার তো একটা শিক্ষা দরকার আছে না? যাত্রার অপারেশন করলে মানুষ বাঁচবে? যে সে ডাক্তার যদি অপারেশন করে বাঁচবে? তার জন্য এমএস ডিগ্রি করতে হয় না? হয় না? তেমন ইসলামিক লয়ে মুফতি বলে একটা ডিগ্রি আছে। এখনকার যুগে সরকারি ভাবে আর মুফতি হয় না। যারা এমএম মুমতাজুল মুহাদ্দিসিন, যারা সিয়াসিত্তা হাদিস অরিজিনাল আরবি পড়ে কমপ্লিট করেছে, সনদ পেয়েছে, তারাই মুফতি, তারাই আলেম, তারাই মুহাদ্দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এখন বলতে পারে, বা এখন বেসরকারি ভাবে মুফতি ডিগ্রিটা করানো হয়, তারা অপারেশন করতে পারে। অপারেশন মানে এটা হারাম, এটা বেদাত বলতে পারে। তো জিজ্ঞাসা করা হচ্ছে, সাহেব আপনি তো ফতোয়া দিচ্ছেন, আপনি পড়াশোনা কত দূর করেছেন? মাদ্রাসায় পড়াশোনা কতটা করেছেন? বলছে মাদ্রাসায় আমি পড়িনি। তো মাদ্রাসায় পড়েননি, ফতোয়া দিচ্ছেন ইসলামের ব্যাপারে? বলছে তাতে দেওয়া যায় আমি জ্ঞান লাভ করেছি। তো পড়াশোনা কোথায় করেছেন? না, আমি হিস্ট্রি নিয়ে, ইতিহাস নিয়ে পড়েছি। বুঝতে পারছেন? একটু ভাবুন, চিন্তা করুন। এই যে এক সাহেব আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতে, এখন ফতোয়াবাজি করছে। আর একজন সাহেব বেরিয়েছে, সে আগে রাজমিস্ত্রির কাজ করত, এখন ফতোয়াবাজি করছে। যা মন যায় তাই ফতোয়াবাজি করে। মাঝে মাঝে লাইভে চলে আসে, দেখতেন মাদ্রাসা করেছে, করে টাকা পয়সা তুলছে লাইভে, তুলে তারপর কি করছে আল্লাহই জানে। আর সেখান থেকে ফতোয়াবাজি করছে শুধু, এটা হারাম, শবে বারাত মানা চলবে না, শবে বারাত হারাম, শবে বারাতে মেহমানদারি করা চলবে না, শবে বারাতে খাওয়ানো চলবে না, শবে বারাতে হালুয়া পিঠে করা চলবে না। তো হালুয়া পিঠে করা চলবে না, এটা কোথায় লেখা আছে দেখাও। হালুয়া পিঠে করাও শবে বারাতে চলবে, গোশ পোলাও করাও চলবে, সেমুই লাচ্চা করাও চলবে। কই ঈদের সময় তো বলো না সেমুই লাচ্চা করা চলবে না, গোশ বিরিয়ানি করা চলবে না, আর বলতে বলছো না? নিজেও খাচ্ছ, সবাই খাওয়াচ্ছ। আর তুমি বেটা হালুয়া রুটি করতে জানো না, ওই জন্য যে করে তার বিরোধিতা করছো। তা হালুয়া রুটিও করা চলবে, গোশ পোলাও করা চলবে, সেমুই লাচ্চাও করা চলবে, শুধু ভাতও খাওয়া চলবে, আবার গরুর দুধও খাওয়া চলবে, আবার চা খেলে চাও খাওয়া চলবে। কোথাও হারাম বলে লেখা এগুলো পাবেন না। তুমি হারাম পেলে কোথায় লেখা আছে? হ্যাঁ, কেউ যদি মনে করে হালুয়া রুটিটাই মনে হয় শবে বারাত, সেটা সে ভুল করছে, তার জানে না, তাকে জানিয়ে দাও। তোমাকে হারাম হারাম বলতে কে বলেছে? নামাজ পড়া চলবে না, রোজা রাখা চলবে, নামাজ পড়া চলবে না। কম বেশি 25 খানা হাদিস আছে, তার মধ্যে হাসান পর্যায়ের হাদিস আছে, সহিহ হাদিস আছে, যায়িফ পর্যায়ের হাদিস আছে। যায়িফ হাদিসও ওলামাদের জিজ্ঞাসা করবেন যারা হাক্কানি আলেম, যদি আমলের ক্ষেত্রে কোরআন হাদিসের পক্ষে হয়, যায়িফ হাদিস বলেও যদি বিবেচিত হয়। যায়িফ হাদিস কখন হয়? যখন রাবি সম্পর্কে কোন সন্দেহ থাকে, মানে যে বয়ান করছে, বয়ানটা তো অনেক দূর থেকে হয়ে আসছে, আল্লাহর নবী সাহাবা থেকে। হ্যাঁ, হাদিস তো সেদিনে লিপিবদ্ধ হয়েছে। বুখারী শরীফ কবে লেখা হয়েছে? 600 বছর আগে লেখা হয়েছে। 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 600
তো বুখারী শরীফ ইমাম বুখারী হুজুর তিনি হাদিসটা এনার কাছ থেকে শুনেছেন, উনি ওনার কাছ থেকে শুনেছেন, তিনি বলছেন তার কাছ থেকে শুনেছেন। এইভাবে শুনতে শুনতে যদি মনে হয় এই যে মাঝখানে যিনি শুনেছেন এনার সম্পর্কে একটু ডাউট আছে, তখন সেটাকে বলছেন ওলামারা যে এটা যায়িফ হাদিস, মানে দুর্বল। যায়িফ মানে কি? দুর্বল। দুর্বল হাদিস হলো হাদিস রে ভাই, হাদিস নয়, অস্বীকার করতে পারবে না। আর হাসান পর্যায়ের হাদিস তো আছে, যেটা সহিহ হাদিসের ভাই আমার হিসাবে ধরা হয় হাসান পর্যায়ের হাদিস। শবে বারাতের নামাজ, শবে বারাতের রোজা, শবে বারাতের গুরুত্ব হাদিস ডাইরেক্ট আছে, আর বলছে হাদিস নাই, বলছে চলবে না, হারাম। হায় রে হায়, মুসলমান বিভ্রান্ত হবেন না। এই জন্যই বলবো বিভ্রান্ত হবেন না। হয় নিজে কিছু হয়ে যান, আর না হলে কারো হয়ে যান। এটা বাংলায়, গোদা বাংলায় পণ্ডিতেরা বলে, যারা বিচক্ষণ লোক তারা বলে, হয় নিজে কিছু হয়ে যাও, না হলে কারো হয়ে যাও, তাহলে বাঁচবে, ঠিকঠাক চলতে পারবে। তো এখানে নিজে কিছু হয়ে যাও মানে বড় আলেম ওলি আল্লাহ হয়ে যাও, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি নিজে নিজেই সবকিছু বুঝে নেবে। আর যদি সেটা না পারো তাহলে কারো হয়ে যাও। কারো হয়ে যাও মানে এই পশ্চিমবঙ্গে আমরা জানি যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় ওলি আল্লাহ ছিলেন, জামানার মুজাদ্দিদ ছিলেন, তিনি হলেন হযরতের দাদা হুজুর পীর কেবলা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তার ছাতার তলায়, তার গাছের তলায় থেকে তার হয়ে যাও, তাহলে বাঁচবে। আর না হলে এত বিভ্রান্ত, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, মাথা খারাপ হয়ে যাবে, তুমি বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনহু বিআযমিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। এরা নিজেদের চেয়ারের জন্য, সম্মানের জন্য, ভিউজ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য ইসলামকে বিক্রি করে দিচ্ছে। ভাই আমার, একটু ভালো করে ভাবনা চিন্তা করলে বুঝতে পারবেন আমার দাদা হুজুর কেবলার আকীদা সবচেয়ে ভালো, মধ্যম পন্থা নিয়েছেন উনি। খায়রুল উমুরে আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। দাদা হুজুর কেবলা মধ্যম পন্থা নিয়েছেন। কাউকে কাফের বলতে নিষেধ করেছেন, যে আল্লাহ মানে, নবী মানে, সে কখনো অবিশ্বাসী নয়। কাফের মানে অবিশ্বাসী, কাফের মানে গালাগালি নয়। এখন এক শ্রেণীর মানুষ আবার মনে করে কাফের মানে মনে গালাগালি। গালাগালি নয়, কাফের মানে হচ্ছে অবিশ্বাসী, আর মুমিন মানে হলো বিশ্বাসী। এটা আরবি শব্দ, তো অনেকে এটাকে অপব্যাখ্যা করেছেন। তো যাই হোক ভাইরা, আমার দাদা হুজুর কেবলা বলেন যে আল্লাহকে মানে, নবীকে মানে, তাকে অবিশ্বাসী বলো না, কাফের বলো না। কত সুন্দর। আর এখন এই মৌলবী ওই মৌলবীকে কাফের বলছে, ওই মৌলবী ওই মৌলবীকে মুশরিক বলছে, বেঈমান বলছে। এই জন্য আল্লাহর ওলি বান্দাদের পক্ষে আসুন, আল্লাহর ওলি বান্দাদের হাতে হাত দিন, আল্লাহর ওলি বান্দাদের কাছে বায়াত হয়ে যান, আল্লাহর ওলি বান্দাদের শিষ্য। বায়াত মানে শিষ্য, বায়াত মানে কি? শিষ্য, ছাত্র। একজনের আন্ডারে রইলেন, একটা টিচারের আন্ডারে রইলেন, তাহলে কি হবে? আপনি সুখে দুঃখে, সময়ে অসময়ে তার কাছে জেনে নেবেন সবকিছু, তার সঠিকভাবে আপনি গাইডলাইনটা পাবেন। কি বলা হয় পীর মুরিদি। পীর মুরিদিকে অনেকে অপব্যাখ্যা করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করো। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার, দোস্ত আমার, সেই সময় আপনি ইতিহাসে পড়বেন, গৌড়ের রাজধানী ছিল। সেই রাজধানী যিনি শাসন করতেন, রাজধানীতে থেকে তিনি হলেন লক্ষণ সেন, সেন বংশের রাজা লক্ষণ সেন। তখন গৌড়ের রাজা লক্ষণ সেন এপারে হুগলি নদীর এপারে বসেছিলেন। বসে বসে তিনি হাওয়া খাচ্ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, গৌড়ের রাজা লক্ষণ সেন দেখে অবাক হয়ে গেলেন। মুসলমানদের পীর সাহেব যারা প্রকৃত হন, তাদের শুনেছিলাম মহান প্রভু অনেক ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমি এতদিন পর্যন্ত কোনোদিন চোখে দেখি না, এতদিন পর্যন্ত কোনোদিন চোখে দেখি না, আজ চোখে দেখলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে আমার এক বাপজি মুরব্বী মানুষ, আমার নানা জান ছোট হুজুর কেবলাকে তিনি দেখেছেন, ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছেন।
হ্যাঁ, আমার সঙ্গে দেখা করতে এলেন ছোট হুজুর কেবলার নাতি, দেখা করতে এলেন। তো দেখা করতে এসে আর নানা জানের কথা বলতে বলতে কাঁদছে। এতটাই আশিক, যারা সত্যিকারের তখন দেখেছিল, তাদের ওয়াজ শুনেছিল, তাদের সোহবত পেয়েছিল, হাতে হাত মিলিয়েছিল, তারা সব স্বর্ণ হয়ে গেছে, সোনা হয়ে গেছে। জেনে বলুন সুবহানাল্লাহ। তো নানা জানের কথা বলতে বলতে চোখ দিয়ে পানি চলে যাচ্ছে। ওরে বাবা, জিন্দা ওলি দেখেছিলাম, আহ ওলি আল্লাহ পেয়েছিলাম গো, আল্লাহর ওলি পেয়েছিলাম। সে আওয়াজ, সে কণ্ঠ এখনো ভাসছে। আমি বললাম নানা জানের ওয়াজ শুনবেন নাকি? বলে পাওয়া যাবে, ওয়াজ শোনা যাবে? আমি বললাম হ্যাঁ শোনা যাবে। ইউটিউবে গিয়ে একবার ছোট হুজুর নাম লিখুন, তালি চলে আসবে। তো বেচারা বয়স্ক মানুষ, তো প্রায় 80-82 বছর বয়স, না 85 বছর বয়স। আমি ইউটিউবে গিয়ে নানা জানের একটা ওয়াজ বের করে দিলাম। কিছুক্ষণ শুনলো, শুনছে আর কাঁদছে, শুনছে আর কাঁদছে। আমাকে গল্প বলছে, বলছে কাদা, অনেক কাদা। তখনকার যুগে এই ঘটপুকুরের এখানে একটা মাদ্রাসায়, হুজুরের নামই মাদ্রাসা, সেখানে ওয়াজ করতে এসেছিলেন হুজুর, আর আমি গেছিলাম। অনেক কাদা, এসব মাটির রাস্তা, তখন কাদা। তো কাদায় গাড়ি যাবে না, মোষের গাড়ি, মোষের গাড়ি যাবে না ভাই। এমন সময় হুজুর বললেন, বাবা চলো আল্লাহর নাম নিয়ে, পানি হয়ে কাদা হয়ে গেছে, চলো আল্লাহর নাম নিয়ে। বল যেখানে কোনো গাড়ি পার হচ্ছে না, সেখানে ছোট হুজুরের গাড়ি পার হয়ে গেল। আমার মনে পড়ে গেল, আমার দাদাজানের ক্ষেত্রেও পিন্নাগরি হুজুর নাম শুনেছেন, মায়াপুর পিন্নাগরি হুজুর। ওনার সব রেসানি আগামী রবিবার, সামনের রবিবার 10ই ফাল্গুন বাৎসরিক ইসালে সব, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হয়। আজও ওই আরামবাগ সাব ডিভিশন এলাকায় যদি আপনি গিয়ে পিন্নাগরি হুজুরের কথা বলেন, হিন্দুরা বলে দেবতা, হিন্দুরা বলে আমাদের দেবতা ছিল, মুসলমানরা বলে জিন্দা পীর। বুঝতে পারছেন? তো এমন এমন আল্লাহর অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। ডাক্তার ফেল, চোখে ছানি পড়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে, ডাক্তার ফেল, যাও ভালো মন্দ খাইয়ে দিয়ে তাকে কদিন রাখো, কদিনের মধ্যে মারা যাবে। বলে মারা যখন যাবে তো হুজুরের কাছে নিয়ে যাবো, একবার দরবার শরীফে নিয়ে যায়। তো অ্যাম্বুলেন্সে করে, আমার চোখের সামনে তখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। অ্যাম্বুলেন্স থেকে নামতে পারে না। হুজুর কেবলার অনেক বয়স হয়েছিল, 117 বছর বয়স হয়েছিল। তো হুজুর কেবলাকে ধরে ধরে অ্যাম্বুলেন্সের কাছে আনা হলো। হুজুর ফুঁক দিয়ে দিলেন। কয়েকটা দিনের মধ্যে ওই মানুষটা সুস্থ অবস্থায় হেঁটে হেঁটে হুজুরের কাছে এসে দেখা করলেন, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। রাস্তায় ভীষণ কাদা, ভাইরা আমার, 4 চাকা গাড়ি যাওয়ার কোনো রাস্তাই নাই। হুজুর ছোট মতো মানুষ ছিলেন, পেছনে বসেছিলেন। তো দেখতে পাচ্ছেন না রাস্তা। কি হলো বাবা, গাড়ি দাঁড়িয়ে গেল কেন? কেন গাড়ি দাঁড়িয়ে গেল? হুজুর রাস্তায় খুব কাদা, আর লোকেরা বলছে গাড়ি যাওয়া সব বন্ধ, গাড়ি যাবে না। হুজুর রাস্তা দেখতেই পাচ্ছেন না, পেছনে বসে আছে, একটু শর্ট করে মানুষ ছিলেন। তো হুজুর পেছন থেকে না দেখেই বলছেন, চলো না বাবা, আল্লাহর নাম নিয়ে আমি দোয়া করছি, চলো বাবা গাড়ি চালিয়ে দাও। তো ড্রাইভারেরও মনের স্পিরিট বিরাট, আমি পিন্নগরি হুজুরকে গাড়িতে বসিয়েছি। বুঝতে পারছেন? যা হবে হবে, আল্লাহ যা করবে তাই হবে। ওই পিকআপ মেরেছে, গাড়ি কাদার ওপর দিয়ে, গাড়ি সোজা একটু স্পিডে বেরিয়ে যাচ্ছে। গাড়ি একটু, লোকেরা অবাক, বলে এখান থেকে গাড়ি যাওয়া সম্ভব নয়। কি করে গেল? আল্লাহর ওলিদের এগুলো আল্লাহ কিছু ক্ষমতা দিয়ে দেন, এগুলোকে আবার মানুষ অন্য চোখে, বাঁকা চোখে দেখে। হুজুর ওয়াজ করছেন, চারিদিকে পানি হচ্ছে, 2-3 কিলোমিটারের ভিতরে কোনো জায়গায় পানি নাই। আল্লাহ এই মজলিসকে হুজুরের ওসিলায় পানি থেকে আল্লাহ হেফাজত করে দিলেন। এগুলো আল্লাহর ওলিদের কারামাত, নবীদের জন্য মুজিজা। কেউ কারামাত অস্বীকার করলে ঈমান চলে যাবে। নবীদের জন্য মুজিজা ছিল। যদি কেউ বলে যে হ্যাঁ আল্লাহর নবী আকাশের চাঁদ আগুনের ইশারায় দুখণ্ড করেছেন, এখন কেউ যদি বলে এটা সম্ভব নাকি, সম্ভব নাকি, এটা হয় কখনো? আকাশের চাঁদ দুখানা হয় আগুনের ইশারায়? ঈমান চলে যাবে। এই নবীদের জন্য হলো মুজিজা, আর ওলি আল্লাহদের জন্য কারামাত। যারা আল্লাহর ওলি বান্দা হন, আল্লাহ তাদের জন্য কোরআনে বলেছেন তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রবিবার সেই দাদাজান হুজুরের বাৎসরিক সওয়াব রেসানি। আমার আব্বাজান শাইখুল হাদিস ওস্তাজুল আসাতিজা, দীর্ঘ 50টা বছর দার্স দিয়েছেন, হাদিস পড়িয়েছেন। মস্ত বড় আল্লাহর আলেম বান্দা, মস্ত বড় ওলি,
জি হ্যাঁ, সারাদিন বহু মানুষ হুজুর কেবলার কাছে আসেন, আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর, তো ওনার ব্যবস্থাপনায় আগামী রবিবার হরিণখোলা দরবার শরীফে দাদাজানের বাৎসরিক সহবরে সানি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, বলেন ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। এই আশপাশ থেকে অনেকগুলো গাড়ি টাড়ি যাবে, আমার জায়গা কম, খুব খাস ভালোবাসার মানুষদের কি বলি, আজকে বলতাম না আপনাদের এখানে, কিন্তু একটা আলোচনায় বেরিয়ে গেল। তবে ইনশাআল্লাহ আপনাদের দেখে মনে হচ্ছে খুব ভালো মানুষ আপনারা, তো ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন, খাসভাবে দাওয়াত দিয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, হে যুবকেরা শুনে রেখে দিন বাবা, এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন, দেখে অবাক হয়ে গিয়ে বললেন, বাবা শুনেছিলাম মুসলমানদের যারা প্রকৃত ওলি বান্দা হয় তাদের প্রভু অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক শক্তি তাদের দান করেছেন। আজ আমি গৌড়ের রাজা লক্ষণ সেন নিজে চোখেই প্রত্যক্ষ করলাম। বাবা পীর সাহেব, আমি হলাম গৌড়ের রাজা লক্ষণ সেন, আমি রাজা মশাই, বলুন আপনাকে আমি কি সেবা করতে পারি? আল্লাহর মাহবুব বান্দা বললেন, আমার কোনো সেবা লাগবে না, আমি তো আপনার কিছু করি না, কেন আপনি আমার সেবা করবেন? আমার কোনো কিছুই প্রয়োজন নাই। আল্লাহর মাহবুব বান্দাকে রাজা মশাই বললেন, হে মুসলমানদের পীর সাহেব, আমি আজকে আপনার এই অলৌকিক ক্ষমতা দেখে বড় আনন্দিত হয়েছি, আপনাকে কিছু পুরস্কার দিতে চাই, আপনাকে কিছু গিফট দিতে চাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দারা নির্লোভী মানুষ, যতটুকু প্রয়োজন ততটুকু তিনি নেবেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যতটুকু প্রয়োজন ততটুকু তারা নেন, তার বেশি তাদের আর প্রয়োজন হয় না। আমার ওয়ালিদ সাহেবের কথা মানে বলাটাও খুব একটা বাঞ্ছনীয় হবে না, তবু একটা কথা বলি, আপনারা গিয়ে দেখবেন, যদি যান রবিবারে যান, আমার ওয়ালিদ সাহেব হুজুরের সঙ্গে দেখা করলে বুঝতে পারবেন, প্রতিদিন প্রচুর মানুষ আসে। যদি তিনি টাকা নিতেন বিশাল কিছু করে ফেলতেন, যেটুকু প্রয়োজন সেটুকু নেন, বাকি সব ফেরত দিয়ে দেন। দীর্ঘ 50টা বছর 60 বছর তিনি জলসা করেছেন, কোনদিন কোন জায়গায় টাকা চেয়ে নেননি। এমনও অনেক ড্রাইভার সাহেব আমাদেরকে বলেছে, হুজুর নিজের পকেট থেকে তেল খরচা দিয়েছেন নজরানা না নিয়ে, কিন্তু এখন অনেক আলেম ওলামারা চেয়ে নেন, কিন্তু বাধ্য হয়ে, সেটা পরিস্থিতির শিকার। আমার লাইফে অনেক ঘটেছে, জলসায় চলে এসেছি, আমি 1 পয়সা আগে অ্যাডভান্স নিই না, চলে এসেছি, আসার পরে হঠাৎ করে ফোন আসছে, হুজুর জলসা হচ্ছে না। আবার এরকম ঘটনা ঘটেছে, এসে গ্রামটাই খুঁজে পাচ্ছি না, অ্যাড্রেসটাই রং, ভুল অ্যাড্রেস। এরকম বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু সমস্যার কারণে ওলামায়ে দ্বীনরা, মুফতিরা তারা ফতোয়া দিয়েছে যে প্রয়োজনে ধার্য করা চলবে, প্রয়োজনে। আর যারা বলে যে ধার্য করা চলবে না, হারাম, অমুক তমুক, সব বেদাতি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আমি নাম বলছি না, এইরকম বক্তা আমার জানা আছে। তারা যখন লোকালে জলসা করে তখন এই ফতোয়া দেয়, আবার তারা যখন 200 কিলোমিটার দূরে যায় তখন সেখানে কান বলে 14-15 হাজার 20 হাজার টাকা নিয়ে চলে আসে। সেই রিপোর্ট আমাদের কাছে আছে, তা আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। তাহলে এসব যেগুলো পারবো না সেগুলো কেন বলবো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হাক্কানি ওলি আল্লাহ যারা, তারা কোনোদিন কথা বলেন না, তারা প্রয়োজনে নিজেদের ট্যাগ থেকে দিয়ে চলে আসে। আল্লাহর মাহবুব বান্দারা হলেন নির্লোভী মানুষ, সররিপুকে দমন করে আল্লাহর ওলি হওয়া যায়। তার মধ্যে একটা হলো লোভ রিপু, একটা হলো অহং রিপু। এইরকম 6টা রিপুকে দমন করলে তবে আল্লাহর ওলি বান্দা হওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি বান্দা বললেন, আল্লাহর মাহবুব বান্দা বললেন, না না, আমি আপনার কাছ থেকে কোনো কিছু গিফট নেব না, আমি আপনার তো কোনো উপকার করি না, আপনার কাছ থেকে কোনো তোহফা নেব না। রাজা মশাই বললেন, বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন,
নাচে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়া। আপনার নবী হাদিয়া নিয়েছেন, আপনার রাসূল হাদিয়া নিয়েছেন, আর আপনি কেন হাদিয়া নেবেন না? রাজা মশাই জোর করে আল্লাহর মাহবুব বান্দাকে যতটুকু হাদিয়া দিলেন সেটা 1 টাকা 2 টাকা নয়, 1 বিঘে 2 বিঘে সম্পত্তি নয়, 5 বিঘে 10 বিঘে 20 বিঘে সম্পত্তি নয়, টানা 22টা হাজার বিঘে আল্লাহর ওলি বান্দার নামে লিখে দিলে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই জায়গাটা আজও 22,000 নামে খ্যাত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। এপারেতে গৌরের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। এপারেতে গৌরের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে 22,000 বিঘে লিখে দিল। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার গো ও গো মাবুদ করো, করুণা তোমার গো ও গো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর মাহবুব বান্দা ওই জায়গাতে একটা হুজরা বানালেন, আজও সেই হুজরাটা আছে। যাদের বিশ্বাস হয় না কালকে আপনি চলে যান, চলে যান আপনি 22,000-তে, চলে যান আপনার মালদা পান্ডুয়াতে। মালদা টাউন থেকে আপনি চলে যাবেন 20-25 কিলোমিটার দূর পান্ডুয়া। সেই পান্ডুয়াতে গিয়ে রাস্তার ধারে আপনি 22,000 বলে জায়গাটা পাবেন। সেখানে একটা চিল্লাখানা ইবাদত খানা পাবেন। সেই জায়গাটাকে 22,000 বলা হয়। আজও সেখানে বোর্ড লাগানো আছে সরকারের পক্ষ থেকে, ওয়াকাফের পক্ষ থেকে। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা সেখানে একটা হুজরা বানালেন। সেই হুজরাতে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। সেখান থেকে দ্বীন ইসলামের খেদমত করতে লাগলেন, মানুষকে হেদায়েতের বাণী দিতে লাগলেন। হে তরুণ যুবকেরা, সেই জায়গায় বেশ কয়েক বছর থাকার পরে আল্লাহর ওলি বান্দা ওই জায়গাটা ওয়াকফে লিল্লাহ করে দিলেন। এতিমদের জন্য, মিসকিনদের জন্য, বেওয়াদের জন্য, মুসাফিরদের জন্য, মুহতাজদের জন্য, অসহায় মানুষদের জন্য ওই জায়গাটা ওয়াকফে লিল্লাহ করে সেখান থেকে বাংলাদেশ সিলেটের জমিনে গিয়ে পৌঁছালেন। সিলেটের জমিনে গিয়ে হেদায়েতের বাণী দিলেন। সেখানে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ইন্তেকাল করলেন। ওই আল্লাহর ওলি বান্দার রওজাটা বাংলাদেশ সিলেটের জমিনে হয়েছে। সে আল্লাহর মাহবুব বান্দার নাম হযরতে জালাল তাবরেজি রাহমাতুল্লাহ আলাইহি। পারস্যের তাবরেজ থেকে ওই আল্লাহর ওলির আগমনটা হয়েছিল। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছুকাল সেখানে ওলি থাকিল,
দুস্থ ফকিরদের লিখে দিল কিছুকাল সেখানে ওলি থাকিল দুস্থ ফকিরদের লিখে দিল সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি স্লেটের জমিনে রওজা ওগো স্লেটের জমিনে রওজা ওগো আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার ইতিহাসের হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এ আল্লাহর ওলি ওলি আল্লাহ কেমন করে হলো আল্লাহকে বিশ্বাস করে কোরআন মাজিদকে বিশ্বাস করে দয়ার নবীর সুন্নতের তাবেদারি করে হে তরুণ যুবকেরা এ আল্লাহর ওলি বান্দার মতো ওলি আল্লাহ আমরা হতে পারবো কিনা জানি না হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার তবে ওলি আল্লাহ না হতে পারলেও ওলি আল্লাহর ছাত্র হতে পারবো ওলি আল্লাহর শিষ্য হতে পারবো ওলি আল্লাহর গোলামি করতে পারবো ওলি আল্লাহর তাবেদারি করতে পারবো যদি আমরা আল্লাহর কোরআনকে সঠিকভাবে মানি যদি দয়ার নবীর সুন্নতকে সঠিকভাবে মানি আল্লাহকে যদি অন্তর থেকে সঠিকভাবে বিশ্বাস করি আমার আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করি আল্লাহর প্রতি যদি শরণাপন্ন হয় দয়ার নবীকে যদি অন্তর থেকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে পারি আহলে বায়াতের প্রেমটা যদি অন্তরে ধরে রাখতে পারি আল্লাহর ওলি বান্দা না হতে পারলেও ওলি আল্লাহর গোলাম আমরা ছাত্র হয়ে যেতে পারবো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আপনাকে কি করতে হবে সবচেয়ে আগে ঈমানে মজবুতি আনতে হবে এর আগে আমি বলেছি রোল নাম্বার ঠিক করতে হবে ইন্টারনেটে আছে 20-25 হাজার বক্তব্য একটা দুটো নয় হাজার হাজার বক্তব্য আছে আগে ঈমানকে মজবুত করতে হবে বলেছি ঈমান মানে হলো বিশ্বাস বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে সবকিছুতে আল্লাহর উপর বিশ্বাস ভালো হলেও বিশ্বাস খারাপ হলেও বিশ্বাস ভালো হলেও আল্লাহকে মানি আল্লাহর জন্য সবকিছু পারি খারাপ হলেও আল্লাহকে মানি আল্লাহর জন্য সবকিছু পারি সবকিছুতে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর আল্লাহ হলেন খালিক বাকি সব মাখলুক সে খালিককে খালিকের জায়গায় বসাতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহ বলছেন তোদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয় তাই ইবাদতটা আপনাকে আমাকে করতে হবে আমার আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইবাদত মানে শুধু ভাববেন না নামাজ ইবাদত মানে শুধু ভাববেন না রোজা ইবাদত মানে শুধু ভাববেন না হজ যাকাত আপনি খাবেন কিভাবে নবীর তরিকায় নবীর স্টাইলে খাবেন নবীর স্টাইলে কথা বলবেন নবীর স্টাইলে হাঁটবেন নবীর স্টাইলে মানুষের সঙ্গে মিশবেন সব কিছুর মধ্যে ইবাদত যখন খাবেন পরিমিত খাবার খাবেন চেটে বুঝে খাবেন সুন্নতে মুআক্কাদা ভাই আমার বিসমিল্লাহ ছাড়া আল্লাহর নবী কখনো খাবার খেতেন না এটা হলো সুন্নতে মুআক্কাদা যেটা আল্লাহর নবী যে সুন্নত কখনো ছাড়েন না যে কখনো কখনো যে সুন্নত ছেড়েছেন সেটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা যেমন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কখনো কখনো আল্লাহর নবী ছেড়েছেন ভালো করে বুঝে নেন কোনটা সুন্নতে মুআক্কাদা কোনটা সুন্নতে গায়ের মুআক্কাদা হে তরুণ যুবকেরা আপনি খাওয়া দাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পড়বেন আপনি খাবেন পরিমিত খাবার চেটে বুঝে খাবার খাবেন আঙ্গুল চেটে খাবেন প্লেট চেটে খাবেন খাওয়া দাওয়াটা হবে সুন্নত তরিকায় খাওয়া দাওয়া করছেন নবীর স্টাইলে খাবার খেলে সুন্নতের সওয়াবটা আমার আল্লাহ লিখে দেবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবীর স্টাইলে যদি খাওয়া হয় হাতটা যদি চেটে বুঝে খাওয়া হয় বাসনটা প্লেটটা যদি বারবার চাটা হয় মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয় যে লালাটা হজমের উপকার করে দেয়
তাহলে আল্লাহ যা বলেছেন, নবী যা শিখিয়েছেন, সব বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত, সব আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সব মডার্নের সঙ্গে তাল মিলিয়ে চলা, একটাও ভাই আমার অপ্রাসঙ্গিক নয়, অবাস্তবিক নয়, একটা অবৈজ্ঞানিক আপনি পাবেন। আমি এগুলো অনেক বোঝানোর চেষ্টা করেছি, ইন্টারনেট সার্চ করবেন। আমার বক্তব্যটা একটু অন্যরকম, আপনারা জানেন আমি এগুলো অনেক বেশি বলে থাকি, আজকে সেভাবে বেশি বলিনি, তো এগুলো অনেক উদাহরণ দিয়ে থাকি। কেন কোরআন মানবেন, কেন নবী মানবেন, আমার প্রশ্ন এখানে থাকে। আল্লাহকে, আল্লাহর ডেফিনেশন কি, এগুলো আমি বলি। আজকে তুই ইতিহাস থেকে একটা ঘটনা ইতিহাস থেকে বললাম, বাস্তব তথ্য, বাস্তবের উপরই আমার বেশি আলোচনা থাকে। আজকেও বাস্তবের আলোচনা আপনাদের কাছে করেছি। তাহলে এইগুলো সব ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। কয়েক সপ্তাহ আগের কথা বলি। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি একটা রায় ঘোষণা করেছেন। আপনারা জানেন কি জানি না, আপনারা খবরটা পেয়েছেন কি পাননি জানি না বাবা। ইন্টারনেটে ভাইরাল হয়েছে, পৃথিবীতে নিউজ হয়েছে, সারা পৃথিবী তোলপাড় হয়েছে। আমার কাছে নিউজটা রাখা আছে। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি একটা রায় দিয়েছেন। বিচারপতি একজন অমুসলিম, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি যে রায়টা দিয়েছেন, সেই রায়টা হলো আল্লাহর কোরআন থেকে রায়। আল্লাহর কোরআন থেকে রায় দিয়েছে। সারা পৃথিবী তোলপাড়, সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। বিচারপতি কৌর 43 বছর আগের একটা পুরানো রায় দিয়েছেন। 43 বছর আগের একটা পুরানো রায় দিয়েছেন বিচারপতি কৌর। যার এগেইনস্টে রায়টা দিয়েছেন তিনি হলেন ভাই আমার, হে তরুণ যুবকের, একজন মুসলিম, তার মুসলিম একজন নাম ভাই আমার, তিনি একজন মুসলিম মানুষ। তিনি তার 43 বছর আগে তার বোনকে তিনি বঞ্চিত করেছিলেন। 43 বছর আগে ভাই আমার, তার নাম হলো আব্দুল গাফফার। সম্পত্তি থেকে, পিতার সম্পত্তি 43 বছর আগে ভাই আমার, সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছিলেন। বোনকে বঞ্চিত করে নিজের নামে সব লেখাপড়ি করে নিয়েছিলেন। 43 বছর আগে মামলা হয়েছিল। 43 বছর পর জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচারপতি কৌর রায় দিচ্ছেন। রায়টা দেওয়ার সময় তিনি বলছেন, হে আব্দুল গাফফার, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি নিশ্চয় ধার্মিক মানুষ, আপনি নিশ্চয় নামাজি মানুষ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় 43 বছর আগের রায়টা দেওয়ার সময় জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি মিস্টার কৌর সেই সময় বললেন, হে আব্দুল গাফফার, আপনাকে দেখে মনে হয় আপনি একজন ধার্মিক মানুষ। আপনার মুখেতে দাঁড়িয়ে আছে, নিশ্চয় আপনি নামাজি মানুষ। বলে, হ্যাঁ আমি নামাজি মানুষ। আপনি কি হজ করেছেন? বলে, হ্যাঁ আমি হজ করেছি। তাহলে হাজী সাহেব মানুষ। আচ্ছা বলুন তো, সব ব্যাপারে আপনি ধর্ম মানেন, কিন্তু বোনের সম্পত্তি ঠিকঠাক বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার ধর্মটা কোথায় থাকে? কে বলছে? 43 বছর আগের কেস রায় দিচ্ছে একজন অমুসলিম হিন্দু বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। কার এগেইনস্টে রায় হচ্ছে? আব্দুল গাফফার হাজী সাহেব। বর্তমানে একজন হাজী সাহেব, দাড়িওয়ালা সুবি সাহেব, নামাজি। হে তরুণ যুবকেরা, বিচারপতি কৌরকে বলছেন, বিচারপতি কৌর বলেন, হে আব্দুল গাফফার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 43 বছর আগে সেই সময় হয়তো আপনি এতটা ধার্মিক ছিলেন না, তাই আপনি আপনার বোনকে হয়তো বঞ্চিত করেছেন। তবে শুনে রাখেন, আপনার এই রায়টা দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন পাঠ করেছি। আল্লাহর কোরআন পড়লাম, দেখলাম এই বিষয়ে কোনো রায় আছে কিনা। খুঁজে 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 আপনার রায়টা আল্লাহর কোরআনের মধ্যে পেয়ে গেলাম। আপনি বোনকে বঞ্চিত করেছেন বাপের সম্পত্তি থেকে। আমরা এখানে যারা আছি, আমরা বাপের সম্পত্তি থেকে বোনকে কেউ বঞ্চিত করিনি, তাই না ভাই?
আর এটা করা অন্যায়, তাই তো নাকি ভাইরা আমার? এখানে কেউ কিছু বলছেন না, আপনারা রাগ করছেন নাকি আমার কথা শুনে? এখানকার মানুষজন ভালো, সব বোনকে কোনোদিন কেউ বঞ্চিত করেননি। বাপের সম্পত্তিতে বোনের অধিকার মানে মেয়ের অধিকার আছে না নাই? একটু বলেন তো দেখি, বলেন একটু, আছে না নাই? আছে। আর আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইরা কি করে, বোনকে বুঝিয়ে বাজিয়ে বলে আমার সম্পত্তি তোর সম্পত্তি, আমার জায়গায় তোর জায়গা, আমার ঘরই তোর ঘর, তুই যখন আসবি আমার ঘরে থাকবি, আমার ঘরে খাবি, ভালো মন্দ বিরিয়ানি করে খাওয়ায়। ভাই আমার বললে এক কাজ কর, তোকে 5 লাখ দিচ্ছি আর তোর ছেলে পুলে সব আমার ঘরে এসে থাকবে, উঠবে বসবে, খালি একটা টিপসই মেরে দে, ব্যাস মারলো টিপসই, 1 কোটি টাকা সম্পত্তি বোনের সবটাই আত্মসাৎ করে নিল। এরকম লোক এখানে নাই, আমাদের এদিকে আছে, বুঝতে পারছেন? দিনকাল খুব ভালো তো, কিন্তু মাঝে মাঝে এগুলো বলি একটু বাস্তব উদাহরণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিচারপতি কৌর সেই সময় বলেছিলেন হে আব্দুল গাফফার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বিচারপতি কৌর বললেন শোনো হে আব্দুল গাফফার, তোমার জন্য আমি আল্লাহর কোরআনটা অধ্যয়ন করলাম, আমি খোঁজার চেষ্টা করলাম আল্লাহর কোরআনে তোমার ব্যাপারে কোনো রায় আছে কিনা, বোনের সম্পত্তি পাওয়ার ব্যাপারে কোনো রায় আছে কিনা। আমি পড়ে অবাক হয়ে গেলাম, আল্লাহর কোরআন কত সুন্দর। আমার আল্লাহ 1450 বছর আগে তোমার আল্লাহ তোমার এই রায়টা কোরআনে এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। 1450 বছর আগে, ভালো করে ভাবুন, 1450 বছর আগে কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো কোর্ট ছিল না, কোনো বিচারপতি ছিল না, অ্যাডভোকেট ল পড়া হতো না, ল এডুকেশন ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো নাসা ছিল না, কোনো ইসরো ছিল না, কোনো রকম এক্সরে মেশিন ছিল না, কোনো রকম আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, কোন রকম প্যাথোলজি ছিল না, কোন রকম ল্যাবরেটরি ছিল না। 1450 বছর আগেও আমার আল্লাহর কোরআন মানুষের জন্য ইনসাফ কায়েম করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিচারপতি কৌর সে সময় উল্লেখ করলেন আল্লাহর কোরআন, কোরআন মাজিদের একটা সূরা পড়লেন, সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। সেই সময় বিচারপতি কৌর বললেন হে আব্দুল গাফফার শোনো আল্লাহর কোরআন তোমার ব্যাপারে কি বলছে। আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 11 তে আমার আল্লাহ বলছেন, শুনে রেখে দাও আব্দুল গাফফার, আমার আল্লাহ বলছেন, তোমার আল্লাহ কি বলছেন শোনো, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। হে আব্দুল গাফফার, 1450 বছর আগে তোমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি, হে দুনিয়ার সন্তান সন্ততি, তোমাদের জন্য আমি আল্লাহর নির্দেশ, একজন পুত্র 2 জন কন্যার সমান অংশ পাবে, অর্থাৎ একজন কন্যা একজন পুত্রের অর্ধেক অংশ পাবে, ভাই যা পাবে বোন তা বাপের সম্পত্তিতে অর্ধেক অংশ পাবে। হে তরুণ যুবকেরা, আব্দুল গাফফারকে সেই সময় বিচারপতি কৌর বললেন শোনো আল্লাহর কোরআন ফয়সালা করেছে 1450 বছর আগে তোমার আল্লাহ বলে দিয়েছেন যে ভাই যা পাবে বোন তার অর্ধেক, তোমার পিতার সম্পত্তিতে তোমার অর্ধেক তোমার বোন পাবে। আল্লাহর কোরআনের রায়টা আজকে আমি ঘোষণা করলাম। জোরে হবে না, জোরে হবে না। বোনের সম্পত্তি ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেবে। দুনিয়াতে এসেছেন খালি গায়ে, উলঙ্গ অবস্থায়, ছোট বাচ্চা, আর দুনিয়া থেকে যখন যাবেন 3টে কাফনের কাপড় পরে, এছাড়া আর কিচ্ছু থাকবে না। কার সম্পত্তি নষ্ট করবেন? আধার জায়গা নিয়ে মারামারি, এক বেগটা জায়গা নিয়ে কেস কাচারি, খুন খারাপি। একটু সবর করে নিন, ধৈর্য ধারণ করে নিন। সে একটু নিতে চাইছে, নিয়ে যদি সে মনে করে আল্লাহর দরবারে বাঁচবো তো বাঁচকে যাক। আপনার কাছ থেকে কেউ যদি কেড়ে কুড়ে একটু কিছু নিয়ে নেয়, এটা আপনার লাভ আছে, কাল কিয়ামতের দিনে তার আমলনামা আল্লাহ আপনাকে দিয়ে দেবে। তাহলে আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এই দুটো
তথ্য আপনাদের দিলাম, এরকম তথ্য আমার কাছে আরো অনেক আছে। বেশি তথ্য আমি দিতে যাচ্ছি না, এর দ্বারাই প্রমাণ হয় আল্লাহর কোরআন সত্য। 1450 বছর আগে এমন কথা কোরআনে লিপিবদ্ধ আছে, এর দ্বারাই বোঝা যায় কোরআন মাজিদ সত্য। আর কোরআন মাজিদ যদি সত্য হয়, কোরআন যিনি পাঠিয়েছেন মহান আল্লাহ তিনি সত্য। যার কাছে কোরআন মাজিদ পাঠানো হয়েছে সে আখিরি জামানার পয়গম্বর, তিনিও সত্য। বন্ধুরা আমার বক্তব্যটা একটু অন্য রকম, একটু বুঝে নিতে হবে কি বলতে চাইছি, কিভাবে বলছি, কি ভঙ্গিমায় বলছি, একটু বুঝে নিতে হবে। আমি শুধু একটা ঘটনা বলে চলে যাওয়ার লোক নয়। এই জন্য আমাকে অনেকে বলে, হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়েছি। আলহামদুলিল্লাহ, কারণ আমি সেইভাবে একটু তাকিদ দিয়ে বোঝানোর চেষ্টা করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর নির্দেশ সত্য, আল্লাহর হুকুম সত্য, নবী যদি সত্য হয়, নবীর সুন্নাত সত্য। হে তরুণ যুবকেরা, আপনার মনকে শক্ত করুন, আল্লাহকে বিশ্বাস করুন। মরতে হবে একবার চিন্তা করুন, আমার আল্লাহর কোরআনের নির্দেশগুলোকে একবার মান্যতা দেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত গবেষক, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিত, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, তাই আজকে নবীর ভক্ত, আল্লাহর নির্দেশ তারা মান্যতা দিচ্ছে। হে মুসলমান, তুমি নবী মানো, আল্লাহ মানো বলো, অথচ নামাজ কেন পড়ো না? অথচ তুমি আল্লাহর নবীর সুন্নাত কেন অবহেলা করো? আর কতদিন বাঁচবে একবার ভাবো। আজকে নায়ক গায়করা যদি নবী ভক্ত হয়, আল্লাহর নির্দেশ মান্যতা দেয়, তাহলে তুমি কেন মান্যতা দেবে না? সবকিছু বোঝার পরেও তুমি কেন অবুঝ হয়ে থাকবে? আজ থেকে প্রতিজ্ঞা করো হে যুবক, আল্লাহ বলছেন সব সময় হে দুনিয়ার মানুষ, তোমাকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। তাহলে হাসবেন ভাই আমার, বসবেন, শুবেন, খাবেন, হাঁটবেন, চলবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, সব যদি নবী আনা তরিকায় হয়, সবটা আপনার ইবাদতের সওয়াব পাবেন। তবে মনে রাখবেন, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। আপনি চেটে পুচে খাবেন, পরিমিত খাবার খাবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন, ইবাদতের সওয়াব, সুন্নতের সওয়াব। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, রাত্রি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাবেন, অন্ধকারের ভিতরে ঘুমাবেন। সুন্নতের ঘুম হলো, নবী বলেছেন ওইভাবে ঘুমাচ্ছেন, সুন্নতের সওয়াব, ইবাদতের সওয়াব। আর মাথার পেছন সাইড থেকে আপনি যদি অন্ধকারের ভিতরে ঘুমান, নবীর নির্দেশ মেনে ঘুমান, সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছে, মাথার পেছন সাইড থেকে মেলাটোনিন হরমোন বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করবে। দেখেছেন? সব কিছুর মধ্যে সায়েন্স, বিজ্ঞান পাবেন। আপনি যখন হাঁটবেন, চলবেন, রাস্তা থেকে পেরেক, কাঁচ ভাঙা পাথর পড়ে থাকলে সাইড করে দেবেন। মাঝে মাঝে বাড়িতে যখন থাকবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ, রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন। বাজারটা যখন করে নিয়ে আসবেন, মনে মনে ভাববেন আমার নবী করতেন তাই করছি, সুন্নতের সওয়াবটা আল্লাহ নামাজ আমলে লিখে দেবেন। মাঝে মাঝে আপনি ভাই আমার, ছোট ছোট বাচ্চা পেলে তাদের সঙ্গে একটু ভালোবাসা দেবেন, তাদেরকে একটু গিফট দেবেন, তাদেরকে ভালোবাসবেন, আদর করবেন। আমার নবী করতেন, সুন্নতের সওয়াব পাবেন। বড় মানুষ, বৃদ্ধ বয়স্ক মানুষ পেলে অসম্মান করবেন না, তাদের যথারীতি সম্মান দেওয়ার চেষ্টা করবেন। বয়স্ক মানুষদের সম্মান করবেন, আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করবেন। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নারী জাতিদের সম্মান করবেন, ইজ্জত করবেন। বাপ মায়ের চেহারার দিকে শ্রদ্ধার নজরে যদি একবার তাকান, ফিকুল্লে নাজারাতিন, নবী বলেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ নামাজ আমলে লিখে দেন। তাহলে সব কিছুর মধ্যে ইবাদত, কিন্তু বড় ইবাদত কি বললাম? নামাজ। বড় ইবাদত কি? নামাজ। নামাজ ছেড়ে দিয়ে সব কিছু করব, আল্লাহ বলবে হবে না। আসল কাজের বেলায় ফাঁকা। আবার নামাজ, ইবাদত, বন্দেগী সব করছেন, রোল নাম্বার ফাঁকা, ঈমানের জায়গায় ফাঁকা। অনেকে বলে না আমি নামাজ পড়ি না বটে, আমার ঈমান কিন্তু পাক্কা। আবার অনেকে বলে দেখবেন 10 যেখানে খোদা সেখানে, মানে এই সব কথাগুলো শিরকি কথাবার্তা।
নামাজ রোজাও করছে, আবার পীরের মাজারে গিয়ে সিজদা করছে, বাবা পীর রক্ষে করো, তুমি বিরাট বড় খোদা। উড়ি সর্বনাশ আছে না নাই? কত রকম দেখবেন। এই জন্য আমরা হক পীরের অনুসারী, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার অনুসারী, কোন ভণ্ড পীরের অনুসারী নয়। ভণ্ড পীরের বিরোধিতা আমরাও করি, মনে রাখবেন। তাহলে ঈমান রোল নাম্বার ঠিক রাখবেন, তারপরে খাতায় লিখবেন, আমল করুন। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কথাটা বলে শেষ করব। হে যুবকেরা, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? আরে জোরে হবে না? তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 ला इलाहा। কত দূরে আছো? চলে এসো, ঠিক আছে। লা ইলাহা, আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সবচেয়ে বড় ইবাদত কি বললাম? নামাজ। মাশাআল্লাহ, আমার ছোট ভাই পীরের আওলাদ, দুই খানদানের পীরের আওলাদ, মাশাআল্লাহ আপনাদের অতি পরিচিত মানুষ পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান আপনাদের, তিনি এসে গেছেন, এক্ষুনি আসবেন। তাহলে সবচেয়ে বড় ইবাদত কি বললাম? নামাজ, তাই তো? তাহলে নামাজ ছাড়লে আমাদের হবে না, নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত কাজে লাগবে না। তাই আমি নামাজ নিয়ে দু লাইন বলি। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ভাইকে নিয়ে চলে আসেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের আকাঙ্ক্ষিত মাশাআল্লাহ সুনাম ধন্য, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের মেজ ভাইজান পীরজাদা হাফেজ মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি, দুই দরবারের দুই খানদানের পীরের আওলাদ এসে হাজির হয়েছেন, ওয়াজ নাসিহাত করবেন। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর।
পীরের আওলাদরা এলে একটু সম্মান দিয়ে দাঁড়িয়ে তাকবীর দিতে হয়, কি কথা ঠিক না ভুল? হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা ওয়াজ নাসিহাত শুনুন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি, আপনাদের দাওয়াত দিয়ে যাই। কবে দাওয়াত দিলাম? সামনে রবিবার, মনে থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। হে যুবকেরা, বিশেষ করে যুবকেরা, আপনারা তো মাঝে মাঝে ট্যুর করেন, ফুরফুরা শরীফ থেকে আপনারা জিয়ারত করে ওখান থেকে আধ ঘন্টা লাগবে। বলেন ইনশাআল্লাহ। জিন্দা পীর জিন্দা ওলি হুজুরের সওয়াব রেসানি রুহানি দোয়া পাবেন, যাওয়ার চেষ্টা করবেন। বাপ আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, মাশাআল্লাহ। ওয়াজ নাসিহাত শুনুন, আপনাদের খেদমত থেকে বিদায় নিন। প্রত্যেককে মহাব্বতের সালাম দিয়ে আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা